এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বিন্দাস আছি। আজকে আমি যাচ্ছি কোথায় সেটা এতক্ষণে নিশ্চয়ই আমার ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর এখন কটা বাজে জানো? দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। রাত্রি 2:35। এখন আমি উঠে রেডি হয়ে গেছি, একটু তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গেছি। আমাদের ট্রেন 3:30, 3:25-এ। তো আমরা 3টে একটু আগে বেরোবো। বেরিয়ে হাঁটতে হাঁটতে স্টেশনে যেতে হবে। এত রাতে গাড়ি তো পাওয়া যাবে না, ফার্স্ট ট্রেন ধরবো। তো চলো ফুল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এইটা মেবি এই শীতের আমাদের লাস্ট ট্যুর হতে চলেছে। আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, আমরা 3জন যাব। তো তার জন্য লাগেজ কতটা আছে। এই একটা ব্যাগ আছে, আর ব্যাগে কিন্তু মোস্টলি এই ব্যাগে আছে টুকটাক খাবার দাবার। আর এখানে আছে এই বড় ট্রলিটা, তার সাথে এরকম একটা ছোটুসা ব্যাগ, আর তার সাথে আছে সোয়েটার, যেটা যাওয়ার সময় গায়ে দিয়ে যেতে হবে। সরস্বতী পুজোর 2-3 দিন পরে আমরা যাচ্ছি, কিন্তু ঠান্ডাটা কিন্তু একেবারেই সেরকম নেই। তাও যেহেতু সকালবেলা যাব, তো সেই জন্য গায়ে একটা সোয়েটার দেব। জানি ওটাকে পরে খুলে ওই গলায় নয়তো কোমরে বেঁধে রাখতে হবে, কিন্তু তাও এখন তো ঠান্ডা লাগবে, সেই জন্য সোয়েটারটাকে নিয়ে যাওয়া। তো টিকিট কাটা হয়ে গেছে, এখন স্টেশনে বসে আছি। আর রাস্তা দিয়ে আসতে গিয়ে যে ফাঁকা ফিলটা হয়, মনে হয় রাস্তা একদম ফাঁকা, কোনো লোকজন নেই। স্টেশনে আসলে কিন্তু ঠিক তার উল্টোটা, প্রচুর লোকজন আছে। রীতিমতো আমার ভয় লাগছে যে ফার্স্ট ট্রেন ভিড় হয় কি না। এতগুলো লাগেজ নিয়ে ভারী ভারী ভিড় হলে খুব প্রবলেম। তো এখন রীতিমতো আমার সেই ভয়ই লাগছে। অবশ্যই লেডিসে উঠবো, প্রচুর মহিলা এখানে দাঁড়িয়ে। তো দেখা যাক ট্রেনে উঠে ভিড় হয় কি ফাঁকা হয়। আর এখান থেকে সোজা নামবো শিয়ালদা। আমি স্টেশনে যা ভিড় দেখছি তাতে মোটামুটি আন্দাজ করতে পারছি যে ফার্স্ট ট্রেন কেমন ভিড় হতে পারে। ট্রেনের অপেক্ষা, ট্রেনের আসতে মোটামুটি এখনও 15-20 মিনিট মতো বাকি। তো কোথাও যাওয়ার আগে ভালো একটু তাড়াতাড়ি স্টেশনে এসে বসে থাকা। টিকিট কাটা হয়ে গেছে, কোনো তাড়া নেই। এবারে ট্রেন 1-এ দেয় কি 2-এ দেয় সেটা শুনে জাস্ট সেই প্ল্যাটফর্মে যাওয়া। মেবি শিয়ালদায় গিয়েই আবার আমি ক্যামেরা অন করব, তোমাদের সাথে আবার কথা বলছি। তো উঠে পড়েছি ট্রেনে, আর এখন ট্রেনে উঠে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। তো সেই জন্য সোয়েটারটাও গায়ে দিয়ে নিয়েছি। আর ট্রেন যেমন ভেবেছিলাম ভিড় হবে, সেরকম ভিড় হয়নি, কারণ আমরা পেছনের লেডিসে চলে এসেছি, সামনে লেডিসে ছিলাম। প্রচুর লোকজন দেখে ভয়তে আমি পেছনের লেডিসে চলে এসেছি। আর পেছনের লেডিসটা রীতিমতো ফাঁকা। তো মনে হচ্ছে আরামেই জার্নিটা করা যাবে। সারা রাত তো ঘুম হয়নি, তো এবারে একটা ভালো সুযোগ ট্রেনে একটা ঘুম দেওয়ার। তো সামনের লেডিসের ভিড় দেখে তো চলে আসলাম, পেছনের লেডিসের 2টো স্টেশন পর থেকে কিন্তু ভিড় শুরু হয়ে গেছিল। আর তারপর আর ট্রেনে ভিডিও অন করা হয়নি। এখন আমরা আছি মা তারা এক্সপ্রেসে, এখন প্রায় ওই বোলপুরের কাছাকাছি। লালনে ফকিরি কোন জাতির ছেলে, লোকে বলে লালনে ফকিরি কোন জাতির ছেলে, লোকে বলে লালনে ফকিরি কোন জাতির ছেলে। এমনই হয় জাতির বিচার, এক এক দেশে এক এক আচার। এমনই হয় জাতির বিচার, এক এক দেশে এক এক আচার। তো এখন আমরা নেমে গেছি তারাপীঠ স্টেশন। অনেকেই রামপুরহাট স্টেশন নামে জানি, কিন্তু ট্রেনটা অলরেডি অনেক লেট করছিল, তো আর ভালো লাগছিল না ট্রেনে বসে থাকতে। তাই তারাপীঠ স্টেশনেই নেমে গেলাম। তারাপীঠ স্টেশনটা কিন্তু একদম তারাপীঠ মন্দিরের আদলেই করা। তবে এখানে টোটো একটু কম, সবাই স্টেশনের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে টোটো ধরার জন্য। তো চলো টোটো ধরে আগে হোটেলে যাই। তো চলে এসেছি রুমে, আর রুমে এসে খাবার অর্ডার করে দিয়েছি। কোন হোটেলে উঠেছি, তার রুম ট্যুর বা কত কি নিয়েছে সেই সব বিষয়ে পরে কথা বলবো। তো চলো এখন ফটাফট খাই। আর খাবারে অনেক কিছু অর্ডার দিয়েছি, তো চলো। এখানে আছে ভেজ পোলাও, এখানে আছে ঝুরি আলু ভাজা, যেটা 2টো নিয়েছি। এখানে আছে এমনি নর্মাল ভাত, ভাতের মতনই খেতে হবে। এখানে আছে আলু পোস্ত, এখানে আছে প্লেন ডাল, যেটাকে পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে করা হয়েছে। আর এখানে আছে বাটার পনির। চলো সবকিছু অল্প অল্প করে প্লেটে নিই, তোমাদের সাথে খেয়ে বলি টেস্ট কেমন। তো প্রথমে ডাল ভাত আর ঝুরি আলু ভাজা দিয়ে খাবারটা স্টার্ট করি। আর চালটা একটু বেশিই মোটা, ঠিক আছে চলো। ঘরোয়া টেস্ট ভালো।
তো তারপর একটু আলু পোস্তটা টেস্ট করলাম, পেঁয়াজ দিয়ে একটু অন্যরকমভাবে করা, এরকমভাবে আলু পোস্ত আমরা খেয়ে অভ্যস্ত নই। তারপরে একটু বাটার পনির খেলাম, বাটার পনিরটা ভালো খেতে। আর ভেজ পোলাও অর্ডার দিয়েছিলাম, ওটা ফ্রায়েড রাইসের মতো এসেছিলো, কিন্তু খেতে নো ডাউট ভালো। আমার ওই ফ্রায়েড রাইস আর বাটার পনির ওই দুটোই বেটার লেগেছে। অতিরিক্ত হাই প্রাইসও না, আবার একেবারে রিজনেবল না, মোটামুটি ঠিকঠাক আছে। তো চলো খাবার দাবারটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখা করব। আমরা আছি হোটেল দর্পণা, এটা কিন্তু তারাপীঠ মন্দির থেকে 1 কিলোমিটার ভিতরে। হোটেলের রাত্রিবেলার আউটলুক, আর এইটা হচ্ছে দিনের বেলার আউটলুক। একদম ছোটোখাটো একটা প্রপার্টি, কিন্তু বেশ ভালো, আর বাইরে গাড়ি পার্কিংয়ের জায়গাও আছে। তো চলো এবার হোটেলের রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে এন্ট্রান্সের দরজা, তার পাশে এরকম একটা স্পেস আছে, কেন আছে জানি না। আর ঠিক তার পাশেই আছে বেড, বেশ সুন্দর, মানে ঠিক আছে, পরিষ্কার, হোয়াইট বেডশিট আছে, হোয়াইট কম্বল আছে, ওভারঅল ভালো। তারপরে এখানে খাওয়া দাওয়ার জন্য একটা সোফা আছে, একটা টেবিল আছে, আর দুটো চেয়ার আছে। টেবিলটা আমরা চা খা খেয়েছি তো সেই জন্য একটু নোংরা আছে। আর এদিকে আর একটা বেড, যেহেতু আমরা 3 জন এসেছিলাম, 4 বেডের রুম নিয়েছিলাম, তো সেই জন্য দুটো খাট, এই একটা এই একটা। আর তার পাশে আছে এরকম একটা কি বলে টিভি ক্যাবিনেট, টিভি আছে, এখানে রাখার জিনিসপত্র আছে, নিচে একটা স্টোরেজ আছে, এখানে আছে একটা মিরর যেখানে বেশ ভালো করে সাজগোজ করা যাবে। আর তারপর এখানে আছে আলমারি, এদিকে আছে বাথরুম, বাথরুমটা ঠিক আছে, খুব একটা নোংরা না, পরিষ্কারই। আর আর এইদিকে আছে এরকম একটা বড় ব্যালকনি, যে ব্যালকনি থেকে ঠিক এরকম একটা ভিউ পাওয়া যায়। আর বেডের পাশে এরকম একটা সাইড টেবিল আছে, এই বেডটার পাশেও একটা সাইড টেবিল আছে, আর এই বেডটার পাশেও একটা সাইড টেবিল আছে, সাথে ফোন আছে। তো আমাদের 4 বেডের রুমের প্রাইস পড়েছে, যেহেতু এখন শীতকাল তো নন এসি রুমই নিয়েছিলাম, রুমের প্রাইস পড়েছে 2800 টাকা। আর খাওয়া দাওয়া যা করেছি তোমরা তো দেখেইছো, তো টোটাল আমাদের বিল কত হয় সেটা আমি নিচে গিয়ে তোমাদের বলতে পারবো। খাওয়া দাওয়া ছাড়াও আমরা দুবার চা নিয়েছিলাম, একবার সন্ধ্যেবেলা একবার সকালবেলা। তো টোটাল খাওয়া দাওয়ার জন্য কত প্রাইস হচ্ছে সেটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি। রুম প্রাইস 2800 টাকা। তবে হ্যাঁ, 2800 টাকা হিসাবে পরিষ্কার ভালো, তবে আর একটু ওয়েল মেনটেন্ড হতে পারতো রুমটা, যেমন বাথরুমটা একটু নোংরা, বা মেঝেটাকে ভালো করে ঝাঁট দেওয়া না, সেটা বোঝা যায় যে একটু নোংরা আছে। ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে। এমনি তারাপীঠের কাছে খুব একটা ভালো হোটেল পাওয়া একটু মুশকিল, তো সেই তুলনায় হোটেলটা ঠিকঠাক। তো চলো এবার নিচে যাই, গিয়ে চেক আউট করি, আর তারপর টোটাল বিল কত হলো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বিল পেয়ে গেছি, আমরা দুপুরে যে লাঞ্চটা করেছিলাম তার বিল হয়েছে 750 টাকা। আর এছাড়াও আমরা চা খেয়েছি সকালে দুবার, মানে সকালে 2 কাপ চা নিয়েছিলাম আর সন্ধ্যাবেলা 2 কাপ চা নিয়েছিলাম, তো তার জন্য চা 20 টাকা করেছিল, আর কিছু জল কোল্ড ড্রিঙ্ক এইসব নিয়ে টোটাল আমাদের বিল হয়েছে 1765 টাকা। যেহেতু আমাদের 2800 টাকা রুম ভাড়া ছিল, আমরা 2000 টাকা অ্যাডভান্স করেছি, আর 800 টাকা এখন এসে পে করেছিলাম। তো সেই 800 টাকা আর খাবার দাবার টোটাল সবকিছু নিয়ে 1700 টাকা এক্সট্রা পে করেছি। তো চলো এবারে চেক আউট করি, আর দেখা করছি তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি তাহলে, টাটা।